পানি এই দোকান হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ইটালির ব্লগে। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। সো বার্থডের দিনে হচ্ছে আমরা ইটালির সবচেয়ে সুন্দর জায়গাটায় আছি এবং এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে খুবই পপুলার আর কি জায়গা ইটালি, সেটা হচ্ছে আমালফি। তো আমরা এখন আছি আমালফি থেকে একটু দূরে, সরেন্টো নাম এই জায়গাটার, আর টাউনটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এখান থেকে আমাদের আমালফিতে যেতে বেশিক্ষণ লাগবে না এবং যাওয়ার সময় আমালফির আশপাশে আরও বেশ যে কয়টা পপুলার জায়গা আছে সবগুলোই আমাদের পড়বে। তো আজকে আমাদের ব্লগটা হচ্ছে এইটা নিয়েই থাকবে যে আমালফিতে আমরা কি কি দেখি এবং সারাদিন আমরা মানে এই কোস্টাল এরিয়াতে আমরা কি কি এক্সপ্লোর করি সেগুলো নিয়েই থাকবে এই ব্লগ থেকে। কে কেক খাবে? হ্যাঁ, তোমার ড্রেসের সাথে ম্যাচ? হ্যাঁ, ড্রেসের সাথে ম্যাচ হয়েছে। ওকে, কেমন একটা স্মল সেলিব্রেশন করব মিতুর। দাও ইধর, ইধর নাইফটা দাও, ইধর যাও, বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিতু, হ্যাপি বার্থডে টু ইউ। ইজাজ কে আবার খেলা? Okay. Now either Sadiq. Birthday girl. Ooh. Bite me. আমরা এখন ট্রেনে করে সরেন্টোর উদ্দেশ্যে যাচ্ছি। সরেন্টো থেকে আমালফি যাব। ওদের গলিগুলোও কিন্তু কত ডিফারেন্ট না? এগুলো কি রিয়েল কাজ? আল্লাহ জানে, বুঝতেছি না। আমরা রাস্তার মধ্যে যেতে যেতে কি সুন্দর, এই দেখো গ্রেপস ধরে আছে, আর ওখানে টমেটো। কি সুন্দর গার্ডেন, এটা কোনো বাসারই হবে মনে হইতেছে। গ্রেপস গুলো কত সুন্দর ধরে আছে। হ্যাঁ, কেমন অদ্ভুত না গাছগুলো। ওয়াও, এটা একটা ম্যানশন হবে, বিশাল বড় গেট। এগুলো আমার মনে হচ্ছে যে অলিভ ট্রি, এগুলো একদম সিরিয়ালে লাগানো। এখানে আসতে হলে আপনাকে অনেক হাঁটতে হবে এবং হচ্ছে অনেক স্টেপ সিঁড়ি বাইতে হবে, এই প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো আমরা এই তো শহরে চলে আসছি, এখান থেকে আমরা ট্রেনে উঠবো, আবারও সেই কালকের ওই ট্রেনে উঠে আমরা সরেন্টো যাব। ওই ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু মোটামুটি ভালো আছে। আমরা সরেন্টো চলে আসছি। এখান থেকে আমরা ফেরিতেও যেতে পারি বা বাসেও যেতে পারি। ট্রেন থেকে বের হলেই এখানে ট্যুরিস্টদের ইনফরমেশন একটা ডেস্ক পাওয়া যাবে এবং ওরা এরকম ফ্রি ম্যাপ দিয়ে দেয়। এখানে এই বাস দেখা যাচ্ছে, বাট আমরা জানি না এই বাসটা যাবে কিনা। একটা লেমন গার্ডেন পাইছি এখানে, কি জোস, পুরা সব লেমন পুরা আছে এখানে। বাস চলে আসছে। বাসটা ভালোই আছে, এয়ার কন্ডিশন বাস। এটার ওই পাশে বসাই দিছি। সুন্দর সুন্দর রোড দিয়ে যাচ্ছে আমাদের বাসটা, কিন্তু বাস কিন্তু বেশ মানে জোরে যেতেছে। এমন ভাবে স্পিডগুলো নেয়, ব্রেকগুলো করে। ভিউ দেখার জন্যই তো আমরা এসেছি। এখন আমাদের বাসটা যাচ্ছে পসিথানো দিয়ে ক্রস করতে
করতেছে আর কি পোস্টানো। গলফি কোস্টের বাস সার্ভিস নিয়ে ছোট্ট একটা সাজেশন সবাইকে দিতে চাই। কারো যদি বাস ফোবিয়া থাকে এবং বাসে উঠলে খারাপ লাগে, তারা প্লিজ এই জার্নিটা আপনারা অ্যাভয়েড করবেন। কারণ এটা হচ্ছে পুরোটাই পাহাড় কেটে কেটে রাস্তা বানানো এবং পাহাড়ের উপরে ওঠা এবং পাহাড়ের নিচে নামা, এই হচ্ছে পুরো জার্নিটা। ভিউটা যদিও অসাধারণ, কারণ উপর থেকে ভিউটা খুবই স্টানিং লাগে, বাট এই রোডটা কিন্তু এতটা আর কি মানে কমফোর্টেবল না। সো যাদের বাসের সমস্যা আছে এবং এই টাইপের রুটগুলো আপনারা উঠতে কমফোর্টেবল না, তারা প্লিজ এটা অ্যাভয়েড করবেন। আপনারা হচ্ছে ফেরিতে যেতে পারেন, খুবই ইজিলি ফেরিতে যাওয়া যায়, কিন্তু ফেরিতে একটু কস্ট মানে একটু কম্পেয়ার দেন বেশি। তারপরও কমফোর্টেবল কথা চিন্তা করলে ফেরিটাই আপনাদের জন্য বেস্ট হবে। আমরা তো এসে পৌঁছাইছি, কিন্তু এই যে এক একজনের এক এক রং তামাশা শুরু হয়ে গেছে। এদেরকে একটু এখন খাওয়াবো আমি আর কি। আমাদের পিজা টাইম। ওয়াও, পিজাটা অনেক সফট, কিন্তু এটা অনেক মানে বড় সাইজ। কেমন পিজা এটা? মজা না অনেক? আমি দেখেই বুঝছি যে এটা হবে না পিজা খাওয়ার কোনো মূল্য নেই স্যার। এই যে এটা বেসিক্যালি হচ্ছে ওদের হারবার, যার কারণে এত মানুষ। ভিউটা আমি একটু দেখাই এখান থেকে। আমরা এখন একটু ওই পাশে, একটু ভিউটা অনেক সুন্দর আসবে মনে হয়, এখন ওই সাইডে যাচ্ছি। সব দিকেই বিচ, সব জায়গাতেই মানুষ পানিতে নামতেছে। ওটা তো ফ্রেন্ড না, ওদের সাথে আমাদের এমনি মিট হয়ে গেছে। ভিউ অনেকে হচ্ছে ফেরিতে করেও যায়, ফেরিটাও মজা হবে, কারণ সমুদ্রের আশপাশে সমুদ্রের মধ্যে যাওয়াই হচ্ছে মজা বেশি। ফেরির যে লম্বা লাইন দেখা যাচ্ছে ওই পাশে, পানিগুলো কি অসাধারণ আর কি কালারের রিফ্লেকশন। আচ্ছা, আমরা আরো ওই যে ওখানে আরো আছে, ওখান থেকে দেখবো। এত গরম, গরমে আমার পুরো হচ্ছে সেদ্ধ হয়ে যেতেছি আর কি বলতে গেলে। সব কিছু হচ্ছে লেমন লেমন ভাইব। লেমন এখানে বিখ্যাত, তাই সব কিছুতে লেমন। সুন্দর একটা স্ট্রিট এটা, সব কিছু লেমন। এখানে লেমন খাওয়াই ছাড়বে সবাইকে। ওই স্ট্রিটটা তো খুবই নাইস, তাই না স্যার? পেন্টিংগুলো কি সুন্দর, মনটা তার চেয়ে নিয়ে যাই একটা। এইটা তো বেশি সুন্দর। এদিকে কোনো চার্চ হবে ডেফিনেটলি। স্ট্রিটটা খুব সুন্দর, কিন্তু আমরা সুমনকে হারিয়ে ফেলেছি। এই লেমনের শরবতটা খাওয়ার জন্যই তো খুঁজতেছিলাম এতক্ষণ। এখান থেকে নিব। চিন্তা করা যায় যে এখানের ওই লেমন শরবতগুলা মানে প্রাইস, সবচেয়ে ছোটটা হচ্ছে 15 পাউন্ড, মানে 15 ইউরো, মিডিয়ামটা হচ্ছে 20 ইউরো, আর হচ্ছে সবচেয়ে বড়টা হলো 25 ইউরো। মানে একটা কিছু পাইলে মানে সব জায়গায় দেখি মানুষজন মানে মানুষের মাইরে খাওয়ার বুদ্ধি আর কি আসলে। এই
দোকানটাতে হচ্ছে মাত্র 10 পাউন্ড এটা, আর বাকিগুলোতে কিন্তু 25-15 পাউন্ড এরকম। তো নাইস। কোথায় এটা আমালফি হচ্ছে, এটা একটা মেন আরেকটা অ্যাট্রাকশন বলা চলে, এটা খাওয়ার জন্য আমালফিতে মানুষ আসছে। ওয়াও স্যার কেমন? রিফ্রেশিং, ভেরি গুড, ভেরি। এটা না খেলে হবে না। আমরা এখন বিচ সাইডে যাচ্ছি, ওরা একটু পানিতে নামবে পোলাপানরা। এই বিচটা হচ্ছে মনে হয় না সবার জন্য ওপেন, কারণ ওই জায়গায় দেখলাম যে ওরা বন্ধ করে রাখছে, সো এটা মনে হচ্ছে না ওপেন। তো আমাদের হচ্ছে ওপেন বিচটাই খুঁজতে হবে, বাট ওপেন বিচগুলোতে সব হচ্ছে খুবই ক্রাউডেড। ইজাজ এখন আমালফির বিচে নামবে। ইজাজ একবার শাওয়ার থেকে উঠে এখন আবারও সে যাচ্ছে। ইজাজ তুমি এখন কিন্তু ক্লিন হয়ে আছে, এখন আর যেও না, ওকে? এখন আমরা এই বিচ থেকে বের হয়ে যাচ্ছি আমাদের, আর ও গাছে এখন লাইট দিয়ে দিচ্ছে স্যার। লাইটগুলো মনে হচ্ছে যে কিছু একটা ফল টল ধরে আছে এরকম লাগতেছে। হ্যাঁ, ব্যাক করার সময় বাসের জন্য লম্বা কিউ ছিল, আমরা একটু দেরিতে বের হয়েছিলাম, আর একটু আগে বের হয়ে কিউতে দাঁড়ানো দরকার ছিল, তারপরও উঠতে পেরেছিলাম। আমি আর ইজাজ বসতে পারলেও সাদ এবং সুমনকে দাঁড়িয়েই যেতে হয়েছে। তো ওখানে লাস্ট বাস 9টায়, সেভাবে আপনারা বের হবেন যদি আমালফি থেকে অন্য জায়গায় যেতে চান। তো যাই হোক, দিনটা আমাদের ভালো ছিল, আমালফি কোস্টও দেখা হলো, সব কিছু মিলে খুবই 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 ভালো লাগছে। এবং আপনাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটি এবং আমালফি কোস্টটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।